আমি যতটুকু বুঝি ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করা, তাহলে 28 বছর কিন্তু আসলে যথেষ্ট সময়। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 72টি ধারা 28 বছরেও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়। যুদ্ধ করতে হয় যে অধিকারের সাথে, যে খতের সাথে আমাদের অধিকার জড়িয়ে আছে। আমি 2-3টা ধারা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তার মধ্যে হচ্ছে 32 নম্বর উপধারা সংশোধন করিয়া নিম্নোক্তভাবে প্রণয়ন করা হইবে। পরিষদ প্রবিধান অনুযায়ী 3য় ও 4র্থ শ্রেণীর পদে কর্মচারী নিয়োগ করিতে পারিবেন এবং তাহাদের বদলি ও সাময়িক বরখাস্ত, অপসারণ বা অন্য কোনো প্রকার শাস্তি প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে উক্ত নিয়োগের ক্ষেত্রে জেলার উপজাতীয় বাসিন্দাদের অগ্রাধিকার থাকবে। 1985 সালে 21শে অক্টোবর পার্বত্য সমস্যা, রাজনৈতিক সমস্যা মনে করে তারা আলোচনা করেছিল। তারা একটা সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছিলেন সমুদ্রের ঢেউয়ের মতো আন্তর্জাতিক পর্যায়ে যে স্বাদ সৃষ্টি হয় সেই স্বাদের কারণে এবং সামরিক বাহিনীর পরামর্শ করে সেই জনসংযোগের সাথে এবং সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে জনসংযোগের আলোচনা করছে। 80 বছর আমি নিজে মুক্তভোগী। আমরা লঞ্চে গেলে বা গাড়িতে গেলে লঞ্চ থামিয়ে তখন নিরাপত্তা বাহিনীরা বলতো পাহাড়ি এক লাইনে দাঁড়াও, বাঙালি ভাইয়েরা এক লাইনে দাঁড়াও। সেটা কিরকম একটা বৈষম্যমূলক এবং দুর্ব্যবহার। সেই দুঃখ থেকে আমি বলি আমাদের অবশ্যই সংগ্রামী মনোভাব থেকে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অবশ্যই মরণপণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনসংহতি সমিতির পক্ষ থেকে আমি আপনাদের জানাই সালাম, এবং আমাদের জন্য মোটেই ভালো যাবে না। ওই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী অংশুমান চাকমা নিশ্চিহ্ন করা যায় এই জন্মভূমির অস্তিত্ব এবং জন্ম জাতীয় অস্তিত্বকে যেখানে কিছু একটা করতে হবে। দীর্ঘ 28 বছরেও যেখানে পার্বত্য